যান যান যান। কি চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং পর্ব নাম্বারটি হচ্ছে 508। এটা বেসিক ভিডিও নাম্বার, প্রচার হয়েছিল 9/12/2023-এ। আজকে যদি আমরা সফল হই, আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 308-এ। যিনি আমাদের অতিথি ছিলেন তিনি হচ্ছেন খাদিজা ঝুমুর। এখানে বেশ কয়েকটি বিষয় এসছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমাদের বেসিক ভিডিওতে খাদিজা খুব একটা অ্যাপ্রোচ করছিল না আমাদেরকে। ওর আসলে একটু বুদ্ধিবৃত্তিক একটু জটিলতা আছে। ও আসলে আমাদের মতো করে কথা বলা, চিন্তা করা এই জায়গাগুলোতে একটু পিছিয়ে আছে। ঠিক পিছিয়ে বলবো না, ওর মতো, ও ন্যাচারালি এরকম। এবং এমন একটি পরিবারের হাতেও পড়েছে যেই পরিবার ওকে খুব যত্ন করে বড় করেছে। সেই পরিবারেরই একজন কর্ণধার আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন তাকে নিয়ে। এবং আমি বোধহয় টাইটেল দিয়েছিলাম যে এই ধরনের মানুষদেরকে আমাদের আলাদাভাবে শ্রদ্ধা করা উচিত বা রেসপেক্ট করা উচিত, এইরকম কিছু একটা। তো এই ভিডিওটি প্রচার করবার বেশ কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে আমাদের যেটা হয়েছে যে তথ্যদাতা যিনি, না 3-4 ঘন্টা পর, এখানে পাচ্ছি আমি যে ভিডিও দেওয়ার 3 থেকে 4 ঘন্টা পর আরিফকে নক দিয়েছেন। এবং ডেফিনেটলি আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন যে কিভাবে এটা সফল হয়েছেন। তো এখানে স্মৃতি এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ পাচ্ছি আমরা খুব সংক্ষিপ্তভাবে, যে 22 বছর বয়স ওনার, হারানোর সময় বয়স ছিল 12 বছর। আর বাবা মূলত ওনাকে একটা কাজে দিয়েছিলেন বাসায়, সে বাসা থেকে একদিন ভাত নিয়ে কোথাও পাঠানো হয়েছিল ওনাকে, এবং সে বাসা আর পরবর্তীতে ভাত নিয়ে কোথাও গেছে এবং সেখান থেকেও আসলে চীনে আর ফিরতে পারেনি। আমাদের এখানে তথ্যের জায়গাতে যেগুলো ছিল যে বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা, আর ঠিকানা বলেছিল চাঁদপুর হাজীগঞ্জ, বাংলা বাজারে মামাদের গরুর ব্যবসা আছে। মোটামুটি শক্তিশালী তথ্য। এবং আমরা এখানে যেটা পাচ্ছি যে দাবি করা পরিবারের ঠিকানা, গ্রাম হচ্ছে পশ্চিম গুলিশা, 8 নম্বর ওয়ার্ড, ফরকাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর। তার মানে এখানে কিন্তু ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে আসলে চাঁদপুর সদর, চাঁদপুর হচ্ছে জেলার নাম, এবং বাংলা বাজারে মামাদের গরুর ব্যবসা। আমি ঠিক জানি না যে এইরকম একটা তথ্য নিয়ে আসলে কিভাবে ওকে খুঁজে পাওয়া গেল। আমরা বিস্তারিত আরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো। আর আমি এই ফাঁকে আপনাদেরকে একটু শুরুতে মনে করিয়ে দিচ্ছি যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে, 6টি ধাপ ইনফ্যাক্ট। প্রথমত সূচনা পর্ব বা র্যান্ডম থট, যেটা আমি এই মুহূর্তে করলাম। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা খাদিজা এবং খাদিজার সঙ্গে বর্তমান পরিবারে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা খাদিজার পরিবার যারা দাবি করে এসেছেন তাদেরকে আমরা অফিসে ঢোকাবো এবং সেখানে তাদের সঙ্গে আমরা কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে আমরা খাদিজার সাথে মুখোমুখি করবো হচ্ছে হলো খাদিজার পরিবার যারা দাবি করেছেন, সেখান থেকে ব্লাড কানেক্টেড যারা আছেন, বাবা মা ভাই বোন, তাদেরকে। এবং ওই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে খাদিজা যেটা বলবেন যে যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক যে ব্যাপারগুলো, একটু জটিলতা আছে, সেই জায়গাটি থেকে ও যদি পরিবারকে না চেনে তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। আমি জানি না আল্লাহ কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা ওই পার্টে ওর ওপিনিয়নই নিব। যদি রেজাল্ট পজিটিভ আসে তো হয়ে গেল, যদি রেজাল্ট পজিটিভ না আসে আমরা সময়ের হাতে ছেড়ে দিব, এবং তারপরে ওনারা কথা বলে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন। তো এই হলো বিষয়। আর পঞ্চম ধাপে গিয়ে আমরা দুই পরিবারের গেট টুগেদার করিয়ে দেই বা দুই পরিবার সৌজন্য সাক্ষাৎ করেন, এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি এক্সট্রা বা উপসংহার টানি। এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা ডিসক্লেমারে যে কথাটি সবসময় উল্লেখ করি যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা দুই পক্ষকেই সবসময় জোর উৎসাহ দিই যে আপনারা নিজেরা পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন। আমাদের কাজ হচ্ছে আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যদি কোনো পরিবার বলে যে না এটা আমার হারিয়ে যাওয়া সন্তান, সেই পরিবারকে সেই সন্তানের বা সন্তানের পরিবারের কাছে মুখোমুখি করানো, এবং তারপরে তিনারা আসলে সিদ্ধান্ত নেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেই না। এভাবেই আমরা প্রায় 350-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে এখন পর্যন্ত কত 3 থেকে 3.5 বছরে তাদেরকে পরিবারে ফিরিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের একটা অনন্য অর্জনও হয়েছে। ইউটিউবের অফিসিয়াল ব্লগে এই প্রথম কোনো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশি কোনো কন্টেন্ট নিয়ে ওনারা ফিচার করেছেন, সেটা হচ্ছে আপনাদের প্রিয় আপন ঠিকানা এবং আমি আরজি কিবরিয়া। যাই হোক, এটা অত্যন্ত আনন্দের খবর। আমি আর সূচনা পর্ব বড় করছি না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। খাদিজা কেমন আছেন? ভালো আছেন? খাদিজা মনের কি অবস্থা আজকে? হ্যাঁ, আজকে কি হবে আমরা জানি? কি হবে আজকে?
কি হবে আজকে? আজ কার আসতেছে আপনার জন্য বলেন? আপনাদের কি বলতে হবে একটু? আচ্ছা, আপনি তো ফার্স্ট ভিডিওতে ছিলেন। জি, ও আমরা তো জানিয়েছি আপনাদেরকে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি। ওর পর কি অবস্থা, ওকে বোঝাতে পারছেন? না, কান্নাকাটি করে যাবে না, আচ্ছা বলে না আমার বাবার কাছে আমি যাব না। আসলে একটু মানে কষ্ট ছিল বা কিছু একটা হবে, ওইটা আচ্ছা। সে মনে করে। কিন্তু ও দেখলে চিনবে কিনা বা চিনে রেকর্ড চিনবে মনে হয়, যেহেতু নাম টাম সব বলতে পারতেছে। হ্যাঁ। দেখলে দেখা যাক কি দেখা যাক। আমি বলতে একটু পারে। পরিচিত হই আপনার সঙ্গে। আপনার নামটা একটু বলেন, যেহেতু ভিডিওতে আমার দেখবেন। নাম ওয়াসিফা নূর। আচ্ছা, আপনি কি হন? এটা আমার আম্মু হয়। ওকে, তো আপনি ওনার মেয়ে হন। আপনার নাম পরিচয়? আমি নাজিফা। আচ্ছা, আর আমি মেয়ে। আর আম্মু বড়। কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন। দুই বোন। জি। কতদিন ধরে আছে আপনাদের সঙ্গে ও? ও আমাদের সাথে প্রায় 12-13 বছর থেকেই আছে। 12-13 বছর না? হ্যাঁ। তো আপনার ওদেরকে ওকে কেমন দেখেছেন? মানে ওকে নিয়ে কোনো সমস্যা হয় কিনা, যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক একটু জটিলতা আছে? ও এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে যখন ওর মানে একটু রাগ হয়, জিদ উঠে, তখন হচ্ছে ও কোনো কথাই শুনতে চায় না। Okay. কিন্তু এমনি ও অনেক আদর করে আমাদেরকে, আচ্ছা। অনেক ভালোবাসে। সবসময় বলে যে নাজিফা আপু মালিকা আপু ছাড়া আমি কোথাও যাব না, Okay. এখানেই থাকবো। বাবা মার কথা এমনি মনে করে, হ্যাঁ। কিন্তু হচ্ছে এখন ও হয়তো একটু ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, বা দেখা হলে হয়তো যাবে। আচ্ছা। এই আর কি। যাই হোক, আমি যেটা করবো যে ওকে একা স্টুডিওতে রাখবো না, আপনাকে কতদিনের মতো সাথে নিব। তো আপনি পাশে বসবেন, ও পারবে না দেখলে হয়তো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কি বাবা মাকে পেলে কিছু আমরা কি দিয়ে দিব না? না, আচ্ছা। এমনি দেখলে তো চেনা যাবে না যে এটা আব্বু এটা আম্মু? দেখলে চিনবেন? তুই দেখলে চিনবি না মাকে? মাকে দেখলে কিন্তু এখন চিনবো না। এখন চিনবেন না? আর একটু দেখে একটু কথা বলে নিন, ঠিক আছে? কথা বলে দেখি আমরা কি হয়। চলেন আমরা ভিতরে বসে ফেলি, কারণ ওনারা চলে আসছে অলরেডি। আসেন। আমি পাশে বসি। হ্যাঁ হ্যাঁ, পাশে বসেন, পাশে বসলে হবে। এদিকে বসতে। এখানে জাস্ট 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, তারও কম হতে পারে। ওনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমি ভিতরে চলে আসবো। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপের শুরুতেই আমরা প্রথমে যেটা করেছিলাম সূচনা পর্ব, সেখানে যে বিষয়গুলো বলেছিলাম সেটার একটা রিটার্ন ফরম্যাট আমাদের কাছে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে 64/1 KB রুদ্র রোড, পোস্তা লালবাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এখানে হারানোর বিবরণটা আসলে খুব একটা বিস্তারিত আসেনি, হ্যাঁ। এবং আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেল শুনবো, যেটা আমি সূচনা পর্বে বলেছি। তো ওনারা চলে আসছেন কাছাকাছি, আমরা অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসেন, একটু বসেন। এই পাশে এসে একজন বসেন। বসেন। আর কেউ আছে? হ্যাঁ, বসেন একটু, সবাই মিলে একটু বসতে পারবেন। ফোন গুলো থাকলে একটু সাইলেন্ট করে দিন, হ্যাঁ, আমরা সবার সাথে কথা বলি। আপনার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। কি হন আপনি? আপনার আমাদের খাদিজার? উনি হয় আমার মানে না, উনি সম্পর্কে কি হয়? খাদিজা কি হয় আপনার সম্পর্কে? আমি তার তালুই। তালুই হন। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে পরে আসতেছি। আপনার নাম? কালুদালি। কালু ঢালি। আপনি বাবা? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমি হচ্ছি মেয়ের খালতো ভাই। খালাতো ভাই নাম কি হলো? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আমি স্যার মেয়ের মামা লাগিয়েছি। আপন মামা? জি। নাম কি আপনার? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল। আচ্ছা, কি নাম বাবা? সালুদ্দিন। কি হয় ও? যে খাদিজার কি? বোন। ওকে, আপনার নাম? আমার নাম মনুজা। আপনি মা? আমি মা। জি। আপনার নাম? আমার নাম আয়েশা, আমি ওর বড় বোন। বড় বোন। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর হাজবেন্ড। ও আচ্ছা, বড় বোনের হাজবেন্ড, তাই না? ঘটনাটা একটু বলেন তো মনোজ, কি হয়েছে? আপনার মেয়েটা হারাইলো কিভাবে? আর হয়েছে স্যার, আমি দিয়েছিলাম একজন কাজও দিয়েছি, আর এই মায়া আসিল। এই মায়া ডাক্তার নেই হেঁটে আবার বললো, এই মায়া তো ছোট দিয়েছি, মায়া তো জানে না ওনারা কত জায়গা তাইছি, স্যার দেই না। অনেক আমি গরিব মানুষ দেখে আমার এই মায়া দেখে আমার একটা ছেলে নাই দিয়েছি। হেঁটে আবার বাত নিতে গেছে, আর হেতির বলা নাকে বলে স্যার সাতা দিছে, হ্যাঁ হেতি আবার বলে কিলিয়া একবার কাছে হয়েছিল হারাইছে, আবার বলে বাপ লিয়া হারাইছে, এই বলে স্যার
দাঁড়ানো বলে আমার একটা ছাতা দিছে। ভাত নিয়ে কই গেছে? ভাত লিয়ে গেছে শিশু ইয়ার শিশু মার্কা মোহাম্মদপুর কিশোর কার কাছে গেছে ভাত নিয়ে? আমার আত্মীয় হয় না। আমার আত্মীয় আপনি ওনাকে দিছিলেন কার কাছে? এই আলী আলী আমি আসি আপনি দিছিলেন? আপনি কার কাছে? আপনি বলেন তো, ঘটনাটা বলেন তো। হ্যাঁ হেতি আবার আঙ্গ ইয়া লাগে আফার লাগে ঠিক মতন করি না না, সমস্যা নাই, গল্প করুন। প্রথম থেকে বলেন। হ্যাঁ, প্রথম থেকে। আমার দ্বারা আসছিল তো আমি আবার আয়ুর মুহূর্তে হেগি আবার আসছিল আমার বই নেই হ্যাঁ। তো হেতি আবার ইয়া করছে ভাত লিয়া দিয়ে দিয়েছে, যারা আবার কাঁচা মরিচ লিয়া দিয়ে দিয়েছে তো ভাত লিয়ে দিছে আর ভাত লিয়া দিয়ে আমি না বুঝলে আপনারা বুঝতে থাকলে আমাকে একটু বুঝায়েন বিষয়গুলো। হ্যাঁ দিয়ে দিয়েছে আর হেতি কাঁচা মরিচ লিয়া দিয়ে ইয়া করছে তোর হাত বুলে গেছে। কে কার কাছে কাঁচামরিচ নিয়ে গেছেন বুঝতেছি না। এই বিষয়। দোকানে গেছে। আপনি কিছু বুঝছেন? হচ্ছে হ্যাঁ। এই বাসায় কাজে দিয়েছে, হ্যাঁ। ওই বাসা থেকে দোকানে পাঠিয়েছে কাঁচামরিচ দেওয়ার জন্য বা আনার জন্য। হ্যাঁ। তো সেখান থেকে আসার সময় পথ ভুলে গেছে, এটাই বলতেছে শুনতে। তাই ঘটনা তাই? যে তাহলে ভাতের গল্প আসতেছে কি কারণে? ভাত নিয়ে গেছে, ভাত কি আসলো? ভাত দিছে ভাত লিয়ে যাইতে পারেন টিফিন কাঁচামরিচ বললেন না একবার? তাহলে কোনটা নিয়ে গেছে, ভাত না কাঁচামরিচ? না ভাত লিয়ে গেছে হইলা বইলা ভাত লিয়া গেছে। ভাত আর নিয়ে আসতারে না হেতে আবার দেহে ভাত নিয়ে কার কাছে গেছে? এই আলীর কাছে আলীটাকে? আলীটাকে? আলী আবার মোহাম্মদপুর কিশোর মার্কা তুই কি শুনে আলী কি হয়, সম্পর্কে কি হইতো? মানে আমার বাবা নিজে রাখতে আছে আলীর বাসায় পাঠাইছে? কার বাসা থেকে ভাত নিয়ে কার বাসায় যাচ্ছে? হ্যাঁ লিগে ভাত পাঠাই গেছে হ্যাঁ গোডাউনে গেছে। ওনারা বলতে পারেন হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ আমি বলি স্যার, দাঁড়ান। হ্যাঁ বলেন। মানে ওই যে হারাইছে খাতিজা, হ্যাঁ ওকে ভাত নিয়ে পাঠাইছে টিফিন ব্যাটে দিয়া, যে ওই দোকানে নিয়ে মানে যে দোকান যে বাসা থাকতো হ্যাঁ। ওই বাসায় মনে করেন দোকানে চালের দোকান, হ্যাঁ। চালের গোডাউন, ওই দোকানে পাঠাইছে টিফিন ব্যাটে দিয়া ভাত দিয়া, ওই বাসার মালিকের চালের গোডাউন আছে? জি। আচ্ছা, তো ওখানে পাঠাইছে ভাত 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 দিয়ে? দেওয়ার জন্য। হ্যাঁ, জি। পরে হ্যাঁ। ও ভাত নিয়ে গেছে, হ্যাঁ ভাত হ্যাঁ। নিয়ে যাওয়ার পর আসছে আর পরে এই রাস্তার বিশ্রাম পায় না, ওই ভাত নিয়ে দেওয়ার পরে আর রাস্তা বিশ্রায় পায় নাই, তখনই হারা গেছে। ওই জায়গা থেকে হারাই গেছে। জি, জি। তো কাঁচামরিচের কত গল্প আসলো কোথেকে এর মধ্যে? কাঁচামরিচের লেগে সারিকে আবার হারাইছে। হইলা ভাত কাছে দুইবার গেছে। আমি দুইবার গেছে, ভাত কাঁচামরিচ নিয়ে কিছু একটা করছে আর কি, বিষয়টা এটাই। ওকে, মানে বুঝছি। একবার আসতে পারছে, দ্বিতীয়বার আসতে পারে না, এরকম হতে পারে। ওকে, আচ্ছা। তা এখন হলো কি, আমি একটু কিছু জিনিস মিলাই একটু। হ্যাঁ, আপনার ভাই বোন কতজন? মায়া আপনার ছেলে মেয়ে বলেন, ছেলে মেয়ে এই মায়া আলার বেশাত মাইরা সাতজন। নামগুলো বলেন তো। যে এই মেয়ের নাম হইছে ওই ছোট মেয়ের নাম হইছে ইয়া হীরা, আর এই মাইজা মেয়ের নাম হইছে সীমা আক্তার, আর এই মেয়ের নাম হইছে আশান। আয়েশা। শান ওই এক গের ফিটারি মাইজা মাইয়া মেয়ের নাম হইছে এই ঝুমুর আর খাতিজা। আপনার মেয়ে তাহলে কতজন হলো? 5 জন? না 4 জন। 4 জন। খাদিজা ঝুমুর একজনের নাম? ঠিকই আছে। সবচেয়ে কি ছোট? হ্যাঁ, না হারা গেছে এরা সব জানেন। মায়া হাজ ওনারা কথা বলছে, হ্যাঁ? আমি এই শুননা করলাম শোনেন, একজন বলুক, আপনারা ধৈর্য হারাবেন না, আমাকে একটু বলতে দেন। মেয়ে কয়জন আপনার? মায়া আলার বেশাত 5 জন। 5 জন। হ্যাঁ, তো হীরা, সীমা, আয়েশা, আরেকটা নাম কি? আশটার নাম হইছে ইয়া ইতি। ইতি। এইটা দেখেন ইতি, আরেকটা হচ্ছে খাদিজা। সবার ছোট? পরে হয়েছে। হ্যাঁ, কি ইতি একটা সবার ছোট। সবার ছোট হিমায়া দেয় দেখে নাই, এই জন্য না, হচ্ছে হিমায়া আপনি দেয় বলছেন। না, হিমায়া ঠিক দেয় আছে, না। ঠিক আছে। হিমায়া আচ্ছা, দেয় না। আপনার ভাইয়ের নাম বলেন তো। আমার ভাইয়াগর নাম হইছে এই ভাইয়ের নাম হইছে জলি। আমার বড় ভাইয়ের থেকে মার হয়ে গেছে আবুল আর রকিব কে আছে? রফিক আমার হুয়াতো ভাই, আর আবুল হইছে আমার ভাই, আপন ভাই? আপন ভাই। আচ্ছা, আর এই জলিল এই যে মাইজাতি ইয়া জলিলের নাম বলে না, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ আবার এই খলি আচ্ছা, হ্যাঁ হইছে একজন আবুল আবুল এখানে বলছে যে বাংলা বাজারে মামাদের হ্যাঁ, রফিক আপনার জলিল জি আমি স্যার, গরুর ব্যবসা কাটছিল আপনাদের? আমরা গরু ব্যবসা করি। এখন কি আছে? জি আছে। ও এখনো আছে না? জি আমার তাহলে মেয়েটা হারাইলো কোন জেলা থেকে, কোন এলাকা থেকে? এই কিশোর কাপ্তান গেছে এ কি ঢাকাতে হারাইছে মেয়েটা? জি, স্যার। ঢাকাতে হারাইছে। কিশোর কাপ্তান। আচ্ছা, একটু পজ দেন। আপনি আমাকে পরে ভিডিও, আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলোর অ্যান্সার আগে দিয়েন। সেটা হচ্ছে, এর কাছে আসেন, দূরে যাচ্ছেন কেন? যেটা হচ্ছে যে আপনার কাছে ফোন দিচ্ছে বা আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ঘটনাটা কিভাবে পাইছেন বলেন তো? ভিডিও দেওয়ার প্রথম 3-4 ঘন্টা আমরা কোনো তথ্য পাইনি। রাতের 12:56 ওনার নাম হচ্ছে নাসরিন সুলতান আপু। উনি আমাকে টেক্সট করে যে আমি ওনার পরিবারকে চিনি। হ্যাঁ, তো আমি ওনার টেক্সটটা পাইনি প্রথমত। আচ্ছা। উনি মানে আমাকে মানে রিসিভ না করতে আপনার পেরে ভিডিও কলে বোধহয় উনি আছে? আচ্ছা, হ্যাঁ, তারপর? উনি না পেয়ে উনি কমেন্ট করে, পরে ওনাকে আমি নক দিতে গেলে দেখি যে উনি আমাকে আগে নক দিতেছে। আচ্ছা, তারপরে ওনার সাথে কথা বলেন, বিস্তারিত তথ্য বের করেন। জি। আমাকে দেন। তারপরে ওনার চাচাতো বোন, ওনার নাম উনি কি হয় সম্পর্কে এদের এনাদের? ওনাদের এলাকা বেশি পাশের বাড়ি বলছি। পাশের বাড়ি? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি
আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু আপনার নাম পরিচয়টা বলবেন দয়া করে। আপনার নাম কি? নাসরিন? আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভেরি গুড। আপনি এই যে আমাদের খাদিজার পরিবারটাকে কিভাবে চিনলেন, মানে জানেন কিভাবে, একটু বলেন তো। আমার ট্রেনিং চলছিল, তো আমি চাঁদপুরে আমার বোনের বাসায় ছিলাম। আমার বোনও একই স্কুলের টিচার, আমরা দুই বোন একই স্কুলের টিচার। আচ্ছা। আর ওনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর স্কুল আর বাড়ি কাছাকাছি। আচ্ছা। আর ওই কালু ভাই আমাদের স্কুলেই হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আর কি। জি। তো আমার বোন এই ভিডিওটা দেখতেছে, আমরা রাতের খাবার খাইতেছি 11টার পরে। তো বোন দেখে বলতেছে, দেখ দেখ এই যে আমাদের কালু ভাইয়ের মেয়ে। তো আমি কি বলেন, বলে হ্যাঁ তুই দেখ। পরে আমি আবার পুরো ভিডিও দেখলাম, দেখতে দেখতে প্রায় 12টার পর হয়ে গেছে আর কি, 12:30টার দিকে আনুমানিক। তখন আমি বললাম যে আমি ওনাদেরকে চিনি, আমাদের বাড়ির পাশেই। তারপর আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমার ওই চাচাতো বোন, ওনাদের বাড়ির কাছেই, পাশের বাড়ি, ওনাকে নক দিছি। নক দিয়ে ওনাকে আবার ভিডিও লিঙ্কটা পাঠাইছি। বলে যে হ্যাঁ, তখন কনফার্ম হইলাম আমি যে 100% যে আমাদের কালু ভাইয়ের মেয়ে এটা। আচ্ছা, তারপর আপনি কি করছেন? ওনাদের সাথে কথা বলছেন, এই পরিবারের সাথে? আমি কথা বলতে পারিনি, আমি চাঁদপুরে ট্রেনিং ছিলাম। আমি আসছি বৃহস্পতিবারে, বাড়িতে চলে আসছি, আর ওখানে যাওয়া হয় নাই। তো পরিবারের কোনো মোবাইল নাম্বার ছিল না আর কি। এখন আচ্ছা, আপনি ওনাদের তথ্য আমাদের কাছে দিলেন কিভাবে? ইনি কি তথ্য দিচ্ছেন না অন্য কেউ দিছে? আমি তো ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, আর আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন ওনাদেরকে বললেন যে আপনাদের মেয়ে পাওয়া গেছে, তখন প্রতিক্রিয়া কেমন দেখেছেন ওনাদের মধ্যে? ওনারা বিশ্বাস করছে? ওই যে বোনের কাছে পাঠাইছি আর কি, বোনে যে যোগাযোগ করছে, চাচাতো বোন নাসুম মাঝে। আচ্ছা আচ্ছা, কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু চেনেন ওনাকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি জি। তো নাসরিন, ভালো থাকবেন আপনি, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেটে দেন। এখন শোনেন, আমি মেয়ের সামনে নিব, মেয়ে ভিতরে আছে, তো এক এক করে হয়তো সবাইকে নিব। যদি না চেনে মেয়ে, আপনার মেয়েটা কি ছোটবেলা থেকে একটু বুদ্ধিতে একটু খাটো ছিল? একটু খাটো ছিল? মেয়ের ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, এটা নিশ্চিত আপনাদেরই মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই? আপনার কথা বলছে? বলেন ভাই, বলেন। মানে এর ফ্যামিলিটা যতটি মায়া আছে সব সরল সোজা। আচ্ছা। আর মায়ারি মনে করেন বেশি চালাক সুতার না, একবারে সরল। আচ্ছা, এই কারণে কোনো কথা বলতে পারে না, ঠিক বলতে পারে না। জি, একবারে গরিব। আর একটা স্যার মেয়ে আছে, আর একটা মেয়ে আছে, হ্যাঁ সিউল দিয়ে বাইন্দা রাখে। ও শিকল দিয়ে বাইন্দা রাখতে হয় মেয়েকে? প্রতিবন্ধী। ও ছবি দেখান লাগবে না, সমস্যা নাই। এখন ঠিক আছে, আমি সামনাসামনি নেই, মেয়ের সাথে কথা বলেন। ধৈর্য। হ্যাঁ বলেন। আমি খাদিজাকে তো মনে করেন দেখি নাই কোনো সময়, আমার বিয়ার আগে ও হারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তো আমাকে দেখলে নাও চিনতে পারে। আপনাকে চেনার দরকার, বাপ মারা চিনলে বাকিগুলো আমরা সে ঠিক করে নেব। ঠিক আছে, আপনারা বসেন তাহলে, আমি ডাকবো। কি ওনার একটা জন্ম নিবন্ধন কার্ড খাদিজার? কোথায় সেটা? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, আগে বসেন, বাইরেটা খুলে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? খাদিজা, অনেকেই আসছে কিন্তু, আব্বা আম্মা ভাই বোন। হ্যাঁ, আমরা আজকে পাঠাইতেছি না আপনাকে, টেনশনের কোনো কারণ নাই, কিন্তু চিনলে বললেন যে চিনছেন, ঠিক আছে? আরো কিছু তথ্য পাওয়া গেছে, যেমন ওরা যে বোনরা সবাই ওর মতোই সহজ সরল। একজন আছে একদম প্রতিবন্ধী, যাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়। সো এটা ওদের পারিবারিক ভাবে এই জিনিসগুলা। হ্যাঁ, বাট ইন্টারেস্টিংলি সবাই আসছে অতি দরিদ্র পরিবার। হ্যাঁ, ও বলে এটা গরিব, খুবই গরিব পরিবার। হ্যাঁ, উনি এটা দেখলেও বুঝে যায়। চায় না, বলে আমার বাবা মানে খাওয়া দাওয়া ভালো মতো দিতে পারে না। খুবই দরিদ্র পরিবার। আসছে সবাই মিলে, দেখি আমি একটু কথা বলি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ বলো। শুধু দেখেন, আমরা একজনকে নিয়ে আসতেছি। আসো। আসেন, ওই যে যান। কি চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? চিনস না?
কোনো সমস্যা নাই কাকি, আপনি কথা বলেন। মেয়েরা না চিনলেও প্রথম প্রথম অনেকেই চেনে না, কথাবার্তা বললে অনেক কিছু মিল পাওয়া যায়। ঝুমুর, শুনিস তুই? হ্যাঁ? এই ঝুমুর, বল এটা কে? আচ্ছা, ও তো বলে আপনি কি ওর আপন আম্মা? এই তুই না বললি তোর সৎ মা? না, হ্যাঁ, আমার আর নাই। জিজ্ঞেস করে বুঝে না, আমার তো সোদা সোদা বুঝে না, যে কান্দে। এই ঝুমুর, এই ঝুমুর, এই যে শরীরে কোনো চিহ্ন আছে ওনার? এই যে গরু লাইন না, কি ছিল এটা? এটা গরু লাইন না, এই সন্তানের ফেডের। আচ্ছা, পেটের দাগ। আপনি জানি কি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে, বা কি কি বিষয় বলেন তো? আচ্ছা, ও যখন ও হারাইলো কোথায় বলেন তো? এই কৃষি মার্কা দেশের মানুষের তোরে দিয়েছিলাম, তো এই বাত লইয়া আবার দিছি, গরিব মানুষ মারে দিছি, সব বড় মায়া দিছি, তো এই মায়া তো দেয় না কত মাস। বড় মেয়ের নাম কি? আমার নাম আশা আক্তার, আমার নাম মনুজা, ভাইয়ের নাম কালু ঢালি। আমার ভাইয়ের আবার কষাইগিরি করে। আবুল রফিক আমার হুয়ে তো ভাই, রফিক আবুল হেরা জন বাংলা বাজার। আর দিছি আবার আমি আজ কত বছর আবার আমি চাইরুমি তখন জ্ঞানী। ঢাকায় ওরে পাঠাইছিলেন কার সাথে? এর সাথে মাইয়া ছিল। ও কি রকম ছিল বলেন তো? যে ওরে যখন পাঠাইছেন কি পরা ছিল? 12 বছর কার। না ছিল কি পরা ছিল? যে ও কাপড় কি পরেছিল? কাপড় লাল আর উলদা নাকি। আচ্ছা, এখানে একটা কথা বলি, উনি অনেক কিছু জানে না, উনি অনেক ইম্প্রোভাইজ করতেছে। বেসিক্যালি হারাইছে ওর বোনের কাছ থেকে, ওর বোনের কাছে ছিল, এবং ওর যে বোনের কাছে ছিল সে বোনও এখানে আসছে। এদের ফ্যামিলিটা একটু ইন্টারেস্টিং, মানে এরা কেউই খুব একটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে না। হ্যাঁ, আলাভোলা টাইপের আর কি। থাক আমার কাছে, আপার কাছে খাও। আমার একটু আমার দ্বারা একটু আইবে দেবে কান্দে, ওই যে আমার এদিকে কান্দে। আপনার দিকে কান্দে না, যাবে না, যাইব না। আরে দূরে দূরে যাবা, জানি তো মায়া তো আছে, সবারই মায়া আছে। তুই চিনস না? মায়া তো এই ঝুমুর, এই আমার দিকে দেখ, আমার দিকে দেখ, তোর মা এটা, তোর মা। ঝুমুর, হ্যাঁ ঝুমুর, ঝুমুর গো, ঝুমুর। আচ্ছা তুই আমার বল, এটা তোর মা? চিনস তুই? হ্যাঁ, তুই চিনছস? এদিকে দেখ, আমার দিকে দেখ, তুই চিনছস? তুই চিনছস? এটা তোর মা? তুই যে বলছিলি তোর যে সৎ মা তোরে মারে, হ্যাঁ, এই তুই যে বলছিলি যে তোর সৎ মা তোরে মারে, হ্যাঁ, তুই বল, না বললে তো ওনারা বুঝবে না। মন খুলে কথা বলেন। তুই যে বলছিলি যে তোর সৎ মা, উনি তো বলতেছে তোর আপন মা। আমাকে বলতো যে সৎ মা, খাওয়া দাওয়া কষ্ট ছিল। অবশ্যই চিনবে। ও ভয় পাচ্ছে কি ওকে পাঠাই দিবেন এই কারণে? এই ভয়ের পর কিচ্ছু নাই, তোমাকে আমরা পাঠাবো না। শোনো, আমি বারবার বলছি যে তোকে পাঠাবো না। তো এই যে মা পাওয়া গেছে, তোর মা আসবে যাবে, তোরে দেখবে, এটা ভালো না? মা তোর আমি আমু জামু আমার কই তার গো, ওই মামুনো গন্ডা লইছে আমার মা কোনো গান শোনো। সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা বসে দেবে। তোরে তো আমি বলছি তোরে দিব না, বলছি না? তোর মার সাথে কথা বলবি তো? তুই সত্যি কথা বল, তুই চিনছস? আমার দেশের মানুষ একটু সাওনের লিগে ধর কানের দাঁড়িয়ে থাক, আনে দরকার লগে লিয়া আমার কাছে যাই, তানে আমার দরকার কানের কাছে থাক, আর নই বিয়া শাদি কেন? আমি তো কই না রে, ছোটা নিত্য না আফার দ্বারা আসিল, এত বছর আসছে ব্যাকরি একটা ইয়ে আসা মানুষ। হ্যাঁ, 12 বছর হয়ে গেছে না? 12 বছর হয়েছে তো আপা, 12 বছর। আমি বললাম 10-12 বছর পাই, আমার কাছে 12 বছর বয়স হয়েছে। এই তোর বন্ধুদের দেখলে চিনবি? ওর আব্বা আসছে? আসছে। ওর আব্বার কথা বলে, আমার আব্বা। আচ্ছা, ও আবার বলে যে আমার আব্বা মানে নিয়ে আসছে, ঢাকায় নিয়ে আসছে, ওর আব্বা নাকি নিয়ে আসছে ঢাকায়। ওই আক্তার দিছিলেন কোথায় এটা আমি জানতে চাই, মানে ও যে হারাইছে, ও যেটা আমাকে বলে।
মোহাম্মদ কৃষি মার্কেট মোহাম্মদপুর কি যেন বলতো। কৃষি মার্কা। না ওইখানে না তো, ওকে তো আমরা পাইছি পুরনো ঢাকায়। ওই যে ঘুরতে ঘুরতে, আরে দেশের মাইয়া তো দেই না তা ও তো বলে যে ও ভাত দিতে নামছে। এরা অনেক টাকা হেগো গেছে, এরা কানছে তবে কামারি বলছে। এখানে ভাত দেওয়ার গল্পটা ওরা মানে কমপ্লেক্স করে ফেলছে। পরে আমি যেটা বুঝলাম হ্যাঁ। সেটা হচ্ছে যে বাসায় থাকতো ওই বাসারই ও চাউলের দোকান ছিল, মানে মালিকের হচ্ছে চালের দোকান ছিল। তো ওই যে চালের দোকান ছিল তার কাছে ভাতের জন্য পাঠাইছে। তো ভাত দিয়ে আসছে, তারপরে বোধহয় কাঁচামরিচের দরকার ছিল, ওই কাঁচামরিচ দিতে গিয়া সেকেন্ড টাইম আপ ডাউন করতে গিয়ে ও হারায় গেছে। ওকে তো আমাদের কাছে পাইছি, শুধু আগে পাইছে। বাবা আচ্ছা বাবা এখানে আসলো, বাবা কান্দে আমার, এই কথাটা তো সে কখনো কান্দে বলে নাই। যাবি দেখে মা, ও মামা তো এরকম কখনোই বলে নাই। মা কান্দস মা, তুই কান্দস, তুই আর সিনসতি সিনসত মা, সিনসত সিনস মা, সিনস মা, তুমি সিনস ঝুমুর, উনি কি আপনার মা? হ্যাঁ, তাহলে ভয় পাচ্ছেন কেন? কান্দে বাবা গো, বাবা গো, কত বছর বাবা আমি কেউর কাছে দেই না গো, আজ যাই আমি অসুর ভাইয়া দেখে আমি মায়া দিছি গো, বাবা গো, আজ যাই আমি গরিব দেখে গো। না কেউ কি কারো বাচ্চাদের খুশিতে দেয় কারো বাসায় কাজে? আপনার ঢাকায় কি আপনার আরো মেয়েকে দিয়েছিলেন কাজে? হ্যাঁ হ্যাঁ, ওর বড় বড় বোন ছিল কাজে। বড় মায়া এরকম হচ্ছে যে বড় 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 মায়া আসিল, ওরা তো দেয় না কোনো, তো বড় মায়ের লোক দিতে যাইতো, সারে দিছে একলা, সে বাসাটা ছিল, তো ওই বাট্টলে আইসে আর ও তো বোকা, ওরে তো আমি কোনোদিন আমি আমাদের বাসায় ওকে সিঁড়ি পর্যন্ত যেতে দিই না ওকে। কারণ একবার গিয়ে থেকে বেরো যদি কেটে না আসতে পারে। আপনার মেয়ের খুব ভাগ্যবান যে ওনার মতো একজন পরিবারের হাতে পড়ছে। আমার কথা, আরে কত ভালো কথা, সুন্দর কথা। এবং ওনার যে পারিবারিক যে অবস্থা, সেখান থেকে আসলে যে সাপোর্টটা দিছে উনি, মানে দুর্দান্ত। আমার গো, আমার কলজা তোনে মা, তুই কোন গো, আমি জীবনে ডাবি আই না গো, আমি কোন তোনে মা, তোরা চাইতাম বলের বাগান হইয়া আইছি মা গো, আমি গো বাড়ি গলা নিয়ে তুই আইছি, চাপ কেউরে তুই না, ওটা মা একজন বুড়া তুই আইছি, আমি মারো কথা হই না, আমার বুকের মাছ, আমি গরিব থেকে ভয়ে দেন না, বাপ সাথ দেন না, মারা বসে দারু দারু দেয়, তো কেউ সন্তান কেউ দেয়নি, কেউ একটা সন্তান কেউ দেয়নি আমার। আপা, আমি আরেকটা কাজ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু জায়গাটা একটু ছোট, আপনাকে বাইরে দিয়ে আমার বাবাকে নিয়ে আসতে চাই ভিতরে, একটু দেখি কি দাঁড়ায়। আপনি তো মোটামুটি জানলেন, বাইরে গিয়েও আপনি কিছু কোশ্চেন করেন, বা কোশ্চেন মানে আপনি রেডি থাকেন, আমি তো আসতেছি, একটা মিনিট একটু। ঠিক আছে, আরে তোর আমি নিয়ে যাব। আচ্ছা এক মিনিট, ওনাকে একটু বাইরে পাঠাই আমরা। আমি নিয়ে যাব তোর, না ভয় পাচ্ছে? আচ্ছা না, আচ্ছা লাগবে না, আচ্ছা আমরা থিঙ্কিং চেঞ্জ করতেছি, কিছু লাগবে না। বাইরে সবাই রেডি আছে, আমরা যে কোনো সময় বেরোবো। হ্যাঁ ওকে। আরে আমি তোকে নিয়ে যাব তো বাসায়। না মা, তোর আমি যদি মাইনা দেয় মা, তোর আমি নিমু, নাইলে আমি নিমু না। আর বেটি আবার কষ্ট করে তোরা আলছে, আবার ধরো তাও, ওই তো যাইতে চাবে না, আবার ধরো তাও, যখন থেকে এখানে কথাবার্তা বলতেছি কান্নাকাটিও যাবে না। আচ্ছা, আপনাদের এখন তো আমরা মোটামুটি যদিও স্বীকার করে নেয়, বাইরের লোকজনকে দেখার পরে হয়তো আরো ইনফ্লুয়েন্স হবে। আপনাদের আসলে বুঝতেন তো আপনাদেরকে ছাড়তে চায় না, সো আপনারা কি চাইছিলেন আসলে? মানে জাস্ট খালি ওর পারিবারিক পরিচয়টা বের। কি বললাম যে ও বড় হচ্ছে, এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে কোনো সময় ও এমন জিদ করে, এত ই করে, গার্জেন হলে কি হবে, গার্জেন বুঝবে, অনেক সময় বুঝবে। আমি আমার কাছে থাকলে যাবে, হয়তো গার্জেন বুঝাবে, বলবে, তখন একটা শান্তি যে না ঠিক আছে গার্জেন আছে, ওর একটা ভয় থাকবে যে আমি ভালোভাবে, আমি যদি চুপচাপ ওইভাবে না থাকি আমার গার্জেন নিয়ে যাবে আমাকে। গার্জেন থাকলে এটা একটা। ওই যে স্যার আমার বড় ভাই আইছে নি, এই ছোট মামের নাম স্যারা, এই ছোট ঝুমুর, এটা কি মা? তো মারে দেখলে মার কাছে যাইতে হবে না? হ্যাঁ, কেন মাকে দেখলে ভয় পান কেন? কি হয়েছে? মা কি বকা দিছে? বকা দেয় নাই, শাসন টাসন করে না, করছে হয়তো, বা ওই স্মৃতিগুলো মাথার মধ্যে আছে, সহজ সরল দেখে ও এই করে না। ও কি এরকমই কথাবার্তা বলে না খুব একটা? আমার সাথে বলে, আপনার সাথে বলে? আমি তোর মা, ওই যে আমি মা গো, কি লাগবে কি খাবে বললাম না, তুমি আমার মা, আম্মা, আমি তোমার আম্মা, তোমার বাবা, আমার বাবা আইছে, বাবাকে চিনবি না? চিনবি না? সবাইকে এখন দেখাই দিব, সমস্যা নেই, দেখি আমি আমার কথা গো।
সবাই কান্দে আচ্ছা, আমি বের হচ্ছি। সবাই ready আছে? আমার বোনে কান্দে, আমার নানি কান্দে। আমি সেটা বলি, মোহাম্মদপুরে হারাইলে ওকে আমরা পুরান ঢাকায় পাইছি। হয়তো হাঁটতে চলে গেছে, এরকম হতে পারে। চলে গেছে, ইয়া নাই। আচ্ছা আপা একটু হেল্প করেন, আমাকে একটু ক্লিপটা খুলে দেন ওর। আসেন। আরে আমি যাবো না তোকে দেখি। আপনি আসেন, চলে আসেন। ওর একটা ভয় যে ওকে যে হ্যাঁ ওকে আমরা দিয়ে দিব বা কোনো কিছু। হ্যাঁ আচ্ছা রাখেন। তোর আব্বা কোনটা? আর বললেন না তোর আব্বা কোনটা? না আমারও তো জানতে হবে যে আসলে তোর আব্বা কোনটা। দেখা তোর আব্বা চিনছে ওরা, ওকে চিনছে। মামা কোনটা? তোর মামা কোনটা? এই যে মামা বলতেই রকিব মামা, আবুল মামা। আপনার কি নাম? মাইনের দিনে মাইনের দিনে এটা কি করছে? মামা, আবুল মামা। আমার ভাই আমি আমরা নানগঞ্জ থাকি, আমার বলবো আমার অন্তর করে গো ঘুমাগে আমার ভাই কিছু। এটা ওর জন্ম নিবন্ধন না? 86 সালে জন্ম ওর? বেশি দেওয়া আছে না? তাই তো মনে হয়। মনোজ বেগম কালু ঢালি, পরিচয় নম্বর। ওর আরো দুইটা বোন আছে। চলে আসতে পারেন আপনার, সমস্যা নেই। সাইডটা আছে, একটা হচ্ছে আপনার একটু মাথার সমস্যা, শিকল দিয়ে বাইরে। আপনি তোর বাবা। ও এক সময় বলে যে আপনার হাত ধরে নাকি হারিয়ে গেছে, আবার বলে আমার বোনের কাছে আসছিলাম। আন্টি আমি একটা কথা কই, মানে কথা রয়েছে কি এরা যতটি মায়ে আছে সব সরল আর একটু মানে বুদ্ধি একটা কথা বলে এটা আমি বুঝি, ওকে আমি রাখতেছি বাবার মুখ থেকে আমি জানি না। বলতে পারে না। উনি হলো বড় বই, তো ওনারে দিছে কাজে। তোমার নাম কি? এই মেয়ে আমার নাম আয়েশা আর আপুর কত কইছে আর হ্যাঁ ওনারে দিছে আবার ঠিক কাজে, করে কথা কইতে আর ওনারে কাজে দিছে ঢাকা, পরে উনি আইছে, উনি আমরা তো পাইছি যে পুরান ঢাকায়, আপনারা বলতেছেন না মোহাম্মদপুরে। নাম আমি কি মোহাম্মদপুর হ্যাঁ, কি সুন্দর এখন মানে আটকে গেছে এটা নিতে পারে। কোনো কান্না চাইছি কোনো গাড়িটা দিদি না। অনেক টাকা দিয়েছে, মার্কেট কোনো অনেক টাকা আমরা আপনাদের চাঁদপুরে হাজিগঞ্জে মাইক দিয়ে রিক্সা দিয়ে অনেক ঘুরাইছি, কিন্তু আমরা আজিবস না আন্টি, মানে জানেন আপনারা, ওরা তো আমরা আজিবস বুঝা লোক পারছি। দিয়ে মাইক দিয়ে তারপর বাংলা বাজার কইলেও হইতো, বাংলা বাজার মানে যদি দিত তার খোঁজ পাইতো। বসেন না, ওনাকে একটু জায়গা দেন। আপনি বসেন না, বাবার পাশে গিয়ে বসেন। যা বসো। ঝুমুর বসো, বাবার পাশে গিয়ে বসো, বসো। চিনছো ঝুমুর? এটা তোর আব্বা? এটা তোমার পরিবার? হ্যাঁ, এখান থেকে হারাইছিলে সবাইকে তুমি চিনছো? মন খুলে বলো, কথা বলো, আমি পাঠাবো না তোমাকে। এই তোরে নিবে না, সত্যি কথা বল, এটা তোর আব্বা, তুই চিনছোস? হ্যাঁ, কথা বলো, কথা বল। ও আসলে পরিস্থিতি দেখে ঘাবড়ে গেছে। হ্যাঁ। আপনি আরো সময় আর নিয়ে ওই যে জিজ্ঞেস বাচ্চা করে নিন। সেট করে রাখছে, সে যাবে না। যাবে না, ওইটার কারণে সে ভয় পাচ্ছে, আর আর কিছু না। ভয় পাইতেছে। হ্যাঁ, ওইটার কারণে ভয় পাচ্ছে। এবং আপনারা একটা অসাধারণ কাজ করছেন। মূল কথা হচ্ছে যে এরকম আমরা তো মূলত একটা বলতে গেলে যে এই সুস্থ স্বাভাবিক মানুষের রেসপন্সিবিলিটি নিতে চাই না। সেখানে এরকম একটা মেয়ে, আপনি বলতেছিলেন ওর জন্য আপনি আলাদা একটা বুয়াও রাখছিলেন যাতে করে ওর হ্যাঁ, হাইজিনটা ঠিক মতো খেয়াল করে। ওকে এভাবে রাখছি, বিছানায় পেশাব করতো, আচ্ছা, ওর নখ পর্যন্ত আমি কেটে দিতাম। ছোট ছিল, নখ কাটতে পারতো না, নখটা পর্যন্ত আমি ওই কেটে দিতাম। সবই মনে করেন একটু সরসী। এই যে আমার মেয়েরা দাঁড়ায় থেকে দাঁত ব্রাশ কর, চুল আঁচড়ানো, এগুলি সব, উকুন আঁচড়ানো, এগুলি সব আমি করে দিতাম। যে আমি যে রাখবো একটু পরিষ্কার করে সুন্দরভাবে এভাবে রাখতাম। এই যে আবার দেখতে আছেন একদম অক্ষম, একদম গরিব, কাজে দিছে মানুষের বাসা। এই কাজে দিতে গিয়া দিছিল কত বড় কাজে, আমি আসিলাম, বড় বোন আমি আইছি ওর আসিল ওরে লয়ে গেছে, বিয়া দিল ওরে ওরে পাড়াইছে, বাতলে কিনে পাড়াইছে, এরকম যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা যেসব তথ্য পাইছিলাম সেটার সাথে শতভাগ মিলছে। এখন আমরা ধরেন
কিভাবে পেলাম ওকে, কিভাবে খুঁজে পেলাম? 50 টাকা কেন? হ্যাঁ আরে আমি এটা বুঝলাম না, মানে এটা কি হলো? অনেক কোনো আতিথ্যতার ব্যাপার স্যাপার আছে নাকি 50 টাকা দিয়ে বরণ করে নাও? ও অনেকদিন পরে পাইছে এই কারণে 50 টাকা। আচ্ছা আচ্ছা না ঠিক আছে। তা এখন কথা হলো যে ও আচ্ছা 500 করে নিয়ে যেতেন। আচ্ছা আমি স্বপ্ন দিই আমার মাইয়া আছে। মাইয়ার পাইছেন আপনি, টেনশন করেন না। আমরা স্যার মনে করছি যে সে যে কোনো নিখোঁজ হয়ে গেছে, আর কোনো পাবেন না। আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টিমুখ করেন। আমি আমার দায়িত্ব মনে হয় পালন করতে পারছি। বাকিটুকু আপনি যেহেতু অভিভাবক, আপনি ওর সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে সুন্দর করে মিলে নিয়ে অনেক চেষ্টা করছে। শোনেন, ওনার কারণেই আজকে হয়তো আল্লাহ এত সুন্দরভাবে আপনাদেরকে ফিরাই দিল। ঠিক আছে।